মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম, বাকিটা এবার রিমা বলবে। হ্যালো গাইস, তো আজকে রাজ তো ইন্ট্রোটা দিয়ে দিয়েছে, তার জন্য আমি আর সেরকমভাবে কিছু বলছি না। তো তোমরা আজকে জেনেই আছো যে আজকে কিছু একটা স্পেশাল দিন আছে। তো স্পেশাল দিনটা হচ্ছে আজকে হচ্ছে আমার বার্থডে। তো তার জন্যই আমার কাছে এটা স্পেশাল দিন। মানে অনেকে বলবে যে বার্থডে তো কী হয়েছে, কিন্তু সত্যি মানে এই জিনিসটা ছোটো থেকে আমি ফিল করে এসেছি। কারণ আমি যখন বাড়িতে থাকতাম, বেরোতরে থাকতাম, তখনও মানে আমার জন্মদিন খুব বড় করেই হতো। মানে প্রতি বছর কেক কাটা, খাওয়া দাওয়া, মানে এগুলো সাধারণত যেরকম হয় ওরকম হতো। আর সেদিনে মানে কি সবাই মানে কেউ আমাকে বকতো না, খুব ভালোবাসতো। মানে এমনি ভালো তো সবসময় বাসে, মানে সেদিন ভালোবাসাটা একটু দ্বিগুণ হয়ে যেত। মানে একটু বকতোও না, কেউ বকতো না। মানে বার্থডে বলে ছাড়, সব কিছু পড়াশুনোতে ছাড়, সব কিছুতেই ছাড়। তো আগে কত মানে সেরকম গিফটও পেতাম একটা দুটো। ওই জন্য ছোটোবেলা থেকে না আমার বার্থডেটা আমার কাছে খুব স্পেশাল, আমার খুব ভালো লাগে। মানে এখন হয়তো সেরকমভাবে হয় না বলবো না, বিয়ের পরেও আমার বার্থডে হয়, কিন্তু কি ছোটোবেলারটা না খুব মিস করি। ছোটোবেলায় বন্ধু বান্ধব, আমি যখন হোস্টেলে থাকতাম তখন সেই চকলেট সবাইকে দিতাম, খুব ভালো লাগতো জিনিসগুলো। তো যাই হোক, তো আজকের ব্লগটা তোমরা দেখো, আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। তো অনেক দিন পর আবার এরকমভাবে ব্লগ স্টার্ট করছি। তো এখন মা গেছে বাজারে। তো আজকে যেহেতু রাজ বাড়িতে আছে, তার জন্য একটু চাউমিন খেতে মন করলো, আর ওই জন্য বানিয়ে ফেলাম চাউমিন। আর চাউমিন খাওয়ার পর ভাবলাম সকাল সকাল আজকে পুজোটা করে নিই। তো তারপরে স্নান করে নিলাম। তো চলো এখন পুজোটা করে নিই। তো এই দেখো আমার পুজো এখন কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ঠাকুরকে একটা একটা করে ফুল দিয়ে অনেকক্ষণ ধরে সাজিয়েছি। মানে অনেকটা টাইম লেগেছে আজকে আমার পুজো করতে। তো ভালো করে ঠাকুর প্রণাম করে তারপরে ভাবলাম যে একটু শ্যুট করব, ভিডিও শ্যুট করব। তো তারপরেই আমি রেডি হয়ে গেলাম এরকম রিলস করে। তো এই জামাটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলো। তারপর রাজ বললো তুমি নিজে এবারে ভিডিও করো, আমাকে আর ক্যামেরাম্যান বানিও না। তো এই জামাটা দিয়েছে আমার পিসিমণি, মানে প্রতি বছর জন্মদিনে দেয়। তো এবছরও দিয়ে দিয়েছিল, যখন অন্নপূর্ণা পুজোয় গিয়েছিলাম তখন পিসিমণি দিয়ে দিয়েছিল। তো এখন এটা পরলাম, এখন পরতাম না, ভাবলাম বিকেলে কেক টেক কাটার সময় পরবো যখন মা আসবে। কিন্তু এখন পড়লাম বিকেল দিকে মানে যেগুলো আমরা কমেডি ভিডিওগুলো করি সেগুলো শ্যুট করা হবে না আজকে, কারণ মা আসবে তো 4টের সময়। তো একটু মায়ের সাথে গল্প টল্প করবো, তো তার জন্য আজকে হবে না। তা রাজ বললো এখন করে নেবে, আমি বললাম ঠিক আছে তাহলে এখন করে নিই। তো তার জন্য এই ড্রেসটা জাস্ট পরলাম আর একটু সিনেমাটিক শ্যুট নিলাম। তো চলো এখন কমেডি রিলসগুলো করে নিই, তারপরে আবার ড্রেসটা চেঞ্জ করে আবার সেই নাইটিটাই পরে থাকবো, কারণ গরমে এটা পরে থাকা যাবে না। খুব মানে কমফোর্টেবল ড্রেস, মানে খুবই সফট এটা, কিন্তু তাও পরে থাকতে পারবো না, গরম করছে এই ওড়না টোনা নিয়ে। তো যাই হোক, চলো আমরা কমেডি ভিডিওগুলো শ্যুট করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই দেখো আমি আমার গপু সোনাকে আজকে চকলেট দিয়েছি, অনেক দিন পর গপু সোনা আজকে চকলেট খাচ্ছে। তো আমার এখন লাঞ্চের সময় হয়েছে, আর লাঞ্চে আছে ভাত, বেগুন ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর ওই দিকে আছে শাক ভাজা। তো এখানে জল দিয়েছে প্রথমে, তারপর ডাল আছে, এটা হচ্ছে পটলের তরকারি, তারপরে পেঁয়াজ আর আলু পোস্ত, মাছের কারি, চাটনি, আর এদিকে পাঁপড় ভাজা আছে। আর এখানে আছে দুটো দুটো করে 4টে মিষ্টি আছে, আর এখানে চকলেট রাজ এনেছে আর দইও রাজ এনেছে। তো এটা হচ্ছে আজকের লাঞ্চের মেনু। তো আমার তো খুবই ভালো লাগছে যে এতগুলো রান্না আমার জন্য হয়েছে, কিন্তু আমি এতগুলো রান্নার মধ্যে অর্ধেকই খাইনি। তো রাজ বলছে তুমি এবারে খেতে শুরু করো, তো আমি একটু একটু করে খেতে শুরু করেছি। আমার ভাজাগুলো দিয়েই ভাত প্রায় শেষ, কারণ আমার ভাজা দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তো গাইজ এখন আমি চলে এসেছি ছাদে, আর একটু আগে আমার মা এসছে, তো মা পায়েস মিষ্টি এসব নিয়ে এসছে। তো মায়ের সাথে গল্প করছিলাম, তো তারপরে ভাবলাম যে ব্লগে কিছু বলা হচ্ছে না, দেখানো হচ্ছে না। তো তারপরে আবার ছাদে এলাম একবার কথাটা বলতে, কারণ মায়ের সামনে বলতে কেমন একটা লাগছে, যেহেতু মায়ের সামনে কোনোদিন ব্লগ করিনি ওই জন্য। তো এই যে পুরো ঘরটা ডেকোরেশন করা হয়ে গেছে, একটু জাস্ট বেলুন টেলুন দিয়ে, আর মা এই যে পায়েস এনেছে, আর কেক টেকও রাজ সাজিয়ে দিয়েছে সব। তো এবার আমি কেকটা কাটবো। তো ওই জন্যই রাজ আগে প্রথমে ভালো করে ভিডিও করে নিচ্ছে, স্পটলাইটগুলো সব ঘরে জ্বেলে দিয়েছে। তো এই যে আমার মা প্রথমে আমাকে পায়েসটা খাইয়ে দিচ্ছে, মায়ের পায়েস দিয়ে আজকে শুরু হচ্ছে, তারপরে কেক কাটা। তো
তো কেকটা কাটার পরে আমি কাকে যে প্রথম কেকটা খাওয়াবো আমি খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমার মা তো কেকটা খায় না, কারণ ডিম দিয়ে তৈরি। তো প্রথমে মাই আমাকে খাইয়ে দিল, মানে আমার শাশুড়ি মামাকে খাইয়ে দিল, তারপরে আমি মাকে খাওয়ালাম, বাবাকে খাওয়ালাম, তারপরে রাজকে আমি ডাকছিলাম, রাজ এসো কেকটা খাও। তো বলছে যে আমি পরে খাচ্ছি আমি বললাম তাও খেয়ে যাও আগে। তো বলছে ক্যামেরাতে খাইয়ে দাও সবাইকে আগে। তো তার জন্য আমি ক্যামেরার সামনে কেকটা এরকমভাবে ধরেছিলাম, তারপরে রাজ বললো আমায় খাওয়াও। তারপর আজকে রাতের ডিনারটা আমি রান্না করছি, কারণ আজকে করেছিলাম পনির দিয়ে মিক্স ভেজ আর রুটি, পায়েস তো আছে আর মিষ্টি, কারণ আমার মাকে আজকে আমি অনেক কষ্ট করে রাজি করিয়েছি রাত্রেবেলা থাকার জন্য, তো তার জন্য মা আজকে আছে, তো তাই আমি ডিনারটা করলাম। এই ব্লগটা এই পর্যন্তই, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, গুড নাইট।